এভরিওয়ান, দেখুন আজকে ধান বাভাবো, তার জন্য ছাইকোনাকে তুলে নিয়েছি। এখন 2টো বাজে প্রায়। তারপর দেখুন গোলা থেকে ধানও বাই করে নিয়েছি। এদিকে এখানে বসিয়ে দিয়েছি, চুলে ধরে দিয়েছি। ধান সিদ্ধ দেখুন ভাপিয়ে নিব, তারপরে দেখুন এটাকে ভিজিয়ে রেখে একদিন থাকতে হবে, তারপরের দিনকে সকালে সিদ্ধ করতে হয় আর কি। দেখুন ভালো করে একদম ভাপিয়ে নি। দেখুন ভাপানো হয়ে গেছে। এগুলো এবার তুলে নিচ্ছি। সাবানে ঢেলে দিলাম। দেখুন সাবানে পানি দিয়ে এগুলো চুবিয়ে রাখবো একদিনকার জন্য। আবার এক কড়াই চাপিয়ে দিয়েছি। দেখুন এদিকে সব কয়টা হয়ে গেছে, 5 কড়াই হয়েছে আর কি। দেখুন সবই একদম ভিজিয়ে দিয়েছি। তারপরে চান টান করে খাওয়া দাওয়া করে দেখুন আমাদের একটা ড্রাগন গাছ আছে, সেখানেই যাব। ড্রাগন গাছটা ঝড় হয়েছে তো তাই একদম পড়ে গেছে, সেটাই ঠিক করতে গেছিলাম, কিন্তু আমিও পারিনি সেটা দাঁড় করাতে। দেখুন বিকালবেলায় তারপরে ছাদটাকে ঝাড় দিতে গেছি, কালকে ধান মেলবো তো তার জন্য। তারপরে দেখুন আমি ওই তো পাখির বাসা দেখাচ্ছিলাম, ওটাকে বলে ওই বাবুই পাখির বাসা বলে। খুব সুন্দর লাগে, ঝুললে একদম লম্বা লম্বা করে বাসাগুলো খুব সুন্দরভাবে করে ওরা। তারপরে চারিদিকে ঘুরে দেখাচ্ছিলাম আপনাদেরকে। বিকালের ওয়েদারটা অনেক ভালো ছিল, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছিল। কটটা তাল হয়েছে দেখছেন কতখানি। তারপরে নিচে এসে ছাদ থেকে নিচে এসে তারপরে দেখুন সিঙ্গারা করে নিচ্ছি। এই সিঙ্গারাটা বানিয়েছি, সেটাই খাওয়া দাওয়া করে রাতও হয়ে গেছে। এদিকে আমার মেয়ে ঘুমিয়ে গেছে প্রায়। গুড নাইট সবাইকে। দেখুন আবার উঠেও পড়েছি, 4:15 বাজে এখন। ভোরবেলায় একদম উঠে পড়েছি। দেখুন 4:15 তো বাজে দেখিয়েই দিলাম। তারপরে সিদ্ধ করে নিয়েছি, 8:51-তে সব হয়ে গেছে আমাদের সিদ্ধ করা হয়ে গেছে। এগুলোকে ছাদে তুলে নেব, তার আগেই খাবার খেয়ে নিই, তার জন্য দেখুন এইসবগুলো খেয়ে নিলাম। তারপর একদম ছাদে নিয়ে চলে গেছি, ছাদে মেলেও দিয়েছি। একদম গোটা ছাদে এটাকে মেল দিতে হবে আর কি, যেন ভালোভাবে শুকাতে পারে। সুন্দরভাবে দেখুন গোটা ছাদে মেলা হয়ে গেছে। তারপরে ফ্রিজটা একদম নোংরা হয়েছিল, সেই ফ্রিজটাই ভালো করে ক্লিন করে নেব গোটাটাতে। এই বরফের এটাতেও পানি দিয়ে একদম বরফ জমাতে দিয়ে আমি, কার কখন দরকার হবে তার ঠিক নেই, তার জন্য সেটা দিয়ে দিলাম। দেখুন ভালোভাবে একদম গোটা ফ্রিজটাকে ক্লিন করে আবার যেখানে জিনিস সেখানে ভরে দিয়েছি, সেটাই দেখাচ্ছিলাম আর কি। তারপরে দেখুন স্নান টান করে নামাজ পড়তে দাঁড়িয়েছি, আজকে জুম্মার দিন ছিল। তারপরে দেখুন বিকালবেলায় আমার মা এসেছিলো, এদিকে মাদেরকে খাবার খেতে দিয়েছি, আবার মেয়েকে দেখতে এসেছিলো, খেতে দিয়েছি। রাত হয়ে গেছে, এখন রাতেকার খাবার বানাবো। এদিকে ভাত চাপিয়ে দিয়েছি দেখুন, তারপরে ডিম রান্না করবো আর ডাল। ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই থাক। ভিডিওটা যদি ভালো লাগে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আল্লাহ হাফিজ।